সব বেঈমান নেমো খারাপের দল, 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 সব বেঈমান নেমো খারাপের দল। জুম করবি না? এই যে বইটার নাম সবক, মানিকগঞ্জের কাকু বিষয়। জানেন কি হয়েছে? কি হয়েছে? রাস্তা দেখ পাগল, বেঈমান কি কতি কতি যাচ্ছে। পাগলে বলতিছে সব বেঈমান নেমো খারামের দল, সব বেঈমান নেমো খারামের দল। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, বলতেছি কি বিষয় কি দেখি। আসলে বেঈমান হিসাব করলে তো অনেক কিছু। সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করলো, আল্লাহ ছিলেন গুপ্তধন ধনাগার, আল্লাহ ইচ্ছা প্রকাশ করলে প্রকাশ হবে মানুষ আকার। যার কারণে অনেক কথা। আসলে নেমক, নেমক শব্দের অর্থ নুন বলে, আর এক কথায় বহুত, আসলে এক কথায় এক কথা মানে একটা কথার মেলা অর্থ হয়ে যায়, প্রধান একটা অর্থ থাকে যে উপকারীর উপকারিতা স্বীকার করে না। উপকারীর উপকারিতা, উপকারীর উপকারিতা স্বীকার করে না। এটা কি জানা আছে? জানা আছে? মনে হয়নি। আসলে বড় কঠিন কথা, শক্ত কথা। অর্থাৎ তুমি কি যে কোনো একজন যে 500 টাকা দিল যে তুই এটা নিয়ে চলতে লাগে, আমার সুযোগ সুযোগ ফিরে দিস, পরবর্তীতে তোমার সময় সুযোগ ভালো হবে, তোমার টাকা পয়সা হয়েছে, তুমি পরে করে যে না কবে টাকা। এভাবে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। তা এই আল্লাহ সৃষ্টি করেছে আমাদের, কিন্তু প্রকাশ হবে আমাদের মধ্যে। আমাদের আল্লাহর পরে আমাদের ইচ্ছা শক্তিটা আল্লাহর পরে দান করে দিতে পারে। আল্লাহ নিজের ইচ্ছায় চালনা করবে আমাদের, আল্লাহর ইচ্ছায় আমাদের ইচ্ছা। আল্লাহ বলতেছে যে আমি চলবো, আমি কথা বলবো, তুই না, আমি হাঁটবো, তুই না। এই কারণে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে। এই কারণে পাগলটা ওই বুঝে প্রতিবাদ সব বেঈমান নেমো খারাপের দল, সব বেঈমান নেমো খারাপের দল। আসলে আমার যে ইচ্ছা, এই ইচ্ছা থাকবে না। ইচ্ছা আল্লাহর ইচ্ছায় ইচ্ছা হবে, আল্লাহর রঙে রাঙ্গিত হতে হবে, এই বলতে যাচ্ছে পাগলটা। ঠিক আছে, তাও যা হোক, এই যে এই কথাগুলো, যেমন এই একটা বই সবক, এটা আল্লাহর অলির লেখা, মানিকগঞ্জের পীর সাহেব আজহারুল ইসলাম সিদ্দিক সাহেব, উনি বই লিখেছে। এরা বহু বই আছে, এই একটা আছে এই যে মহাস্বপ্ন, ঠিক আছে, এই একটা আছে তারা নাই জান্নাত। একজন, এই প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা বইয়ের মানে আছে। জীবন খালি খালি আল্লাহ সৃষ্টি করে, এই মানুষকে খালি খালি সৃষ্টি করে, তাই তো। যেমন এই সবকের, যেমন আমরা স্কুলে যাই, স্কুলে ক্লাস হয় না, আল্লাহর অলির দরবারে ক্লাস হয়, প্রত্যেকটা বছরে 2টো ক্লাস পাল্টায়, 21টে সবক আছে, ঠিক আছে। তা 6 মাস অন্তর অন্তর এই ক্লাস পাল্টায়। যদি জেনুইন ছাত্র হয়, জেনুইন মুরিদ হয়, যাকে বলে আসলি মুরিদ। আসলি শব্দের অর্থ নতুন, মানে ওর যেমন একটা ছুরি যখন নতুন বানানো নিয়ে হয়, ওর কিন্তু ধার কি হয়, টকবক করে ধার জানের বাধা বেসে নি। তবে মুরিদটা ওইরাম, আসলি মুরিদ ওইরাম, যেভাবে যেখানে যায় ওর কথা আগুন, মানে আল্লাহ ওর পরে স্বয়ং রাজি থাকে, কারণ আল্লাহর সাথে লিঙ্ক থাকে। লিঙ্ক কি জানো? অর্থাৎ সম্পর্ক থাকে, আল্লাহর সাথে সম্পর্ক থাকে। এই আল্লাহর সাথে সম্পর্ক কি, কিভাবে হয়?
আল্লাহর সাথে সম্পর্ক হয় এইগুলোর মাধ্যম, এলমে শরিয়া, এলমে মারফা। ঠিক আছে? অনেকে বলে যে শরিয়া থাকে, অনেকে বলে মারফা থাকে, এক একজন এক এক ভাবে বোঝে। যেমন মূল হিসাবে মারুফা থাকে আসে। মারুফাতে দুটো অর্থ, একটা হলো মাধ্যম আর একটা হলো গোপন। যেমন আল্লাহ গোপন না, ফেরেশতা গোপন না, ফেরেশতে গোপন না, গোপন। তা আল্লাহ তো আগে। আমরা যখন মার পেটে ছিলাম তো গোপনে ছিলাম, মার পেটের তো মাধ্যম। বাপের মস্তকে ছিলাম, মার উদরে আসলাম, তাহলে যখন একটা শিশু জন্মগ্রহণ করতে ভূমিষ্ঠ হচ্ছে তখন মার সেন্টেছে না আগে? আগে তো ছিলাম বাপের মস্তকে, তাহলে সেন্টেছে কাকে? মাকে। তাহলে এক বাক্যে ওই যে বললাম এলমে শরিয়াত, এলমে মারুফাত, আল্লাহ প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। যেমন রাত দিন, আসমান জমিন, নারী পুরুষ, চূড়াবিহীন কিছু করি না। ঠিক আছে? মাধ্যমবিহীন কিছু নাই। যেরকম বহু কথা আছে, এইসব কথা আসলে তো আমরা ছোট মানুষ, বোঝেন আস্তে আস্তে কথাগুলো। আমাকে কেন আল্লাহ সৃষ্টি করলো, কেন পাঠালো ধরা যাবে, আর চলে যাবো ওর কারণ। ঠিক আছে? আমি আসলাম, খালাম, চলে গেলাম, অজালে চললাম, এর হিসাব মানে আমি আমার কাছে তো ঠকে গেলাম। নিজেকে জানতে হবে, নিজেকে চিনতে হবে। ঠিক আছে? বলতেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আল আরাফা রাব্বাহু। নিজকে নিজ, তারপর তার প্রভুকে চেনে। এই রব মানে তো জানা আছে, রব মানে প্রভু, আল্লাহ। ঠিক আছে? আরবিতে বলে আল্লাহ, বাংলায় বলতেছে কি? প্রভু, সৃষ্টিকর্তা। আমাদের আমাদের সৃষ্টি করেছে তা আমরা অকৃতজ্ঞ। ওই যে পাগলটা বললো সব বেঈমান নেমুখারামের দল, সব বেঈমান নেমুখারামের দল। আসলে সব মানুষ এই দুনিয়ায় ভিড়ে গেছে, নেমো কার মনে নাই।